মা জানো সেই দিন কি হয়েছিল? তোমার কাছে কোনো কথা না বলে আমি থাকতেই পারি না। আমার শেষ সময়ের কথাগুলো তোমায় জানাবো না? তুমি কেঁদো না মা, তুমি শোনো। এই তো ব্যাগ গুছিয়ে শুধু ছুটির অপেক্ষায় বসেছিলাম আর বারবার বাইরের দিকে তাকিয়েছিলাম। ভাবছি তুমি হয়তো দাঁড়িয়ে আছো আমার জন্য। ভাবছি বাইরে গিয়ে তোমার সাথে আইসক্রিম খাবো। খুব গরম লাগছিল মা। হঠাৎ করেই বিকট শব্দে পুরো বিল্ডিং নড়ে চড়ে উঠল। দেখি চারদিকে ধোঁয়া আর আগুন। গরমের পরিমাণটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেল। দেখি আমার সহপাঠীদের গায়ে আগুন। আমি চিৎকার করে তোমায় ডাকছি। কিছুক্ষণ পর আমার গায়েও আগুন লেগে গেল। মা মা বলে কতবার ডাকলাম তোমায়। ভাবছি তুমি জড়িয়ে ধরলেই আগুন নিভে যাবে, আমার কষ্ট কমে যাবে। কই তুমি? আসলে না তো। ঘরে পড়ে গিয়ে যদি একটু ব্যথা পাই, তুমি ছুটে চলে আসো। ব্যথার জায়গায় বরফ দিয়ে দাও, বারবার চুমু দিয়ে দাও, আদর করো। আমার যে কোনো ব্যথা তুমি খুব সহজেই সারিয়ে দাও। আজ এত ব্যথা পেলাম, তোমায় কতবার ডাকলাম, তুমি এলে না। আমার পুরো শরীর ঝলসে যাওয়ার পরও আমি তোমার অপেক্ষায় তাকিয়েছিলাম, তুমি এলে না। মা তুমি বাইরে বুঝি খুব ব্যস্ত ছিলে? খুব খুব কষ্ট হচ্ছিল মা। এত কষ্ট আমি সারা জীবনেও পাইনি। কিছুক্ষণ পর দেখি অলৌকিকভাবেই আমার সব কষ্ট, সব ব্যথা ভালো হয়ে গিয়েছে। শরীরে কোনো যন্ত্রণা হচ্ছে না, জ্বালা পোড়া হচ্ছে না। তারপর বাইরে গিয়ে দেখি তুমি, বাবা আরও সবাই চিৎকার করে কাঁদছে। আমি তোমায় কতবার বললাম, দেখো মা আমি এখানে, আমার কিছু হয়নি। তুমি শুনলেই না। মা জানো আমি কত সুন্দর একটা জায়গায় থাকি, তুমি দেখলে বুঝতে আমি এখানে কত ভালো আছি। মা তোমরাও ভালো থেকো, আর আমি প্রতিদিন তোমার অপেক্ষায় থাকবো। তুমি কবে আসবে?